হাই, আমি প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি পাকা কলা দিয়ে দারুণ মজাদার একটি মিষ্টি বানিয়ে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে দেরি না করে দেখে নিন আমার আজকের এই রেসিপিটি। সবার প্রথমে আমি এইখানে দুটো পাকা কলা নিয়েছি। আপনারা চাইলে পাকা কলার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার একটা কাঁটা চামচের সাহায্যে কলাগুলো ম্যাশ করে নেব। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। কলাগুলো আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি কলার পেস্ট। এবার এটা 4-5 মিনিট সময় ধরে একটু নাড়াচাড়া করে নেব। চার 5 মিনিট সময় ধরে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। তবে আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। চিনিগুলো এখন সম্পূর্ণ গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য এলাচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম কুচি। আবারও সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এবার এই মিশ্রণটা 3-4 মিনিট রান্না করে একটু ঘন করে নেব। 3-4 মিনিট ধরে রান্না করার পর মিশ্রণটা এখন ঘন হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিয়ে মিশ্রণটা একটু ঠান্ডা করে নেব। টিফিন বক্সের মধ্যে আমি মিষ্টিটা সেট করব, তার জন্য আগে থেকেই টিফিন বক্সের মধ্যে কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এখন মিশ্রণটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার মিশ্রণটা টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে মিশ্রণটা টিফিন বক্সের মধ্যে সেট করে নিচ্ছি। মিশ্রণটা ভালোভাবে টিফিন বক্সের মধ্যে সেট করে নিয়েছি। এবার এটা 1 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেবো। খুব সহজেই তৈরি হয়ে গেল পাকা কলা দিয়ে মিষ্টি। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই।